ওসমান হাদি বাংলাদেশে এক নতুন ইতিহাস করে দিয়ে গেল, যাকে এক পলক দেখার জন্য মাইলের পর মাইল রাস্তা মানুষ হেঁটে আসছে। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। তবে প্রত্যেকটি মানুষের দাবি একটাই, আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। কারণ ওসমান হাদির একটি শেষ ইচ্ছে ছিল, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। সেই বিচার চাওয়ার জন্যই আজ যখন মানুষ ওইখানে গিয়ে জানাজার নামাজের শরীক হয়, তখন প্রত্যেকের চোখ থেকেই অশ্রু ঝরে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে ওইখানকার প্রত্যেকটি মানুষই কান্নায় ভেঙে পড়ে। আরে রাজনীতি কখনো ঘরের দেয়ালে বসে হয় না, রাজনীতি করার জন্য এরকম মাঠে যেতে হয়। এক ওসমান হাদির অ্যাম্বুলেন্সের উপরে উঠে হাসনাত আব্দুল্লাহ যেন বুকটাকে পেতে দিয়ে সামনের দিকে তাকে নিয়ে যায়। আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদিকে নিরাপত্তার সাথে নিয়ে যায়। তবে ওসমান হাদি বেঁচে থাকতে 10 জন মানুষ পায়নি তার নিরাপত্তার জন্য। তাহলে কি আমরা ধরেই নিব বাংলাদেশে জীবিত মানুষের কোনো সম্মান নেই? বাংলাদেশে মৃত মানুষের যত নিরাপত্তা দেওয়া হয়, একজন জীবিত ওসমানকে ততটুকু নিরাপত্তা দেওয়া হয় না। আমরা যখন একজন ওসমান হাদিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লাম, তখন সেই অপরাধীর পক্ষ থেকে জানানো হয় পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এরপরও এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তাহলে কি একে একে আমরা প্রত্যেককেই হারাতে যাচ্ছি? এই ওসমান হাদি বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কাছে শহীদ বীর, আবার কারো কাছে ওসমান হাদি রাজাকার। ওসমান হাদি যাদের কাছে রাজাকার, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমরা তাতে ব্যর্থ হই, তাহলে তাদের দৃষ্টি কেড়ে নিতে হবে। তাহলে এই বাংলাদেশের শান্তি ফিরে আসবে, আমরা স্বাধীন হতে পারবো। বাংলাদেশের ইতিহাসে তো আরো অনেকের কথাই শুনেছি, যাদের জানাজার নামাজে একটা এলাকার সহসভাপতি পর্যন্ত যায় নাই। তবে আজ একজন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একেবারে স্বাভাবিক একজন মাটির মানুষের জানাজায় এত লক্ষ মানুষ কেন একত্রে হইল? কারণ এইটাই মানুষের ভালোবাসা। এরাই বিদ্রোহী, এরাই চায় এদেশের পরিবর্তন, যেটা ওসমান হাদির হাত ধরে শুরু হবে। ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি বেঁচে থাকবে প্রত্যেকটি পরবর্তী প্রজন্মের মনে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব। যে অন্যায়ের সাথে আপোষ করে সেই ইতিহাসের সবচাইতে বড় অপরাধী। আমরা মাথা নত করতে শিখিনি, কারণ মেরুদণ্ড ভাঙার জন্য আমরা জন্মাইনি। আমাকে থামাতে চাইলে আগে আমার বিশ্বাসকে হত্যা করতে হবে। এই বুকের ভিতর আগুন আছে, যা ভয় দেখিয়ে নেভানো যায় না। যারা সত্যকে ভয় পায় তারাই আমাদের বিদ্রোহী বলে। অন্যায়কে মেনে নেওয়াই সবচাইতে বড় পরাজয়। তাই অন্যায়ের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। যেদিন রাষ্ট্রের কাছে মানুষের প্রশ্ন করা বন্ধ হয়ে যায়, সেদিনই সেই দেশের জনগণ মরে যায়। আমি 2-4টা লাইক পাওয়ার জন্য কথা বলি না, সত্য প্রকাশের জন্যই সংগ্রাম করি। চুপ করে থাকলে বেঁচে যেতাম, তবে চুপ করে থাকা আমার নীতি নয়। আমি কোন সিস্টেমের সুবিধা নই, আমি সেই সিস্টেমের ব্যর্থতা। আমি ক্ষমা করি কিন্তু ভুলে যাই না। আমার আর কোনো ভয় নেই, কারণ হারানোর আর কিছুই বাকি নেই। আমার রক্তে ভয় নেই, আছে জোরালো জবাব। আমার নীরবতাই ছিল ক্ষত, আর এখন সেটা চিৎকার। আমার রক্ত গরম হয় অন্যায় দেখলে। আমি ভদ্রতা দিয়ে শুরু করেছিলাম, আর এখন সত্য দিয়ে শেষ করব। আমরা সবাই জীবন দিব, তবে জুলাই দিব না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবো।